ভারতের মতো দলের বিপক্ষে ম্যাচ জেতাই যেখানে বড় অর্জন, সেখানে সিরিজ জয় বা হোয়াইট ওয়াশ তো চারটিখানি কথা নয়। সেই অসাধ্যই সাধন করেছে আয়ারল্যান্ড। টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার বিষয়টি যেন এখনও বিশ্বাস হচ্ছে না আইরিশ অধিনায়ক লরকান টাকারের। ভারতকে হোয়াইট ওয়াশের পর তিনি বলেন, আমি এখনও ঠিক বিশ্বাস করতে পারছি না, কিন্তু এটা একেবারেই অবিশ্বাস্য। আমি ছেলেদের বলেছিলাম পুরো বিশ্বকে দেখাতে হবে যে এটা শুধু একবারের ঘটনা ছিল না, আমরা আবারও ভারতকে হারাতে পারি, আর আজ আমরা সেটাই করে দেখাতে পেরেছি। পরপর দুই ম্যাচে ভারতকে হারানোর ব্যাপারে তার ভাষ্য, সত্যি বলতে প্রথম ম্যাচের পর আমরা দারুণ উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু আমি ছেলেদের বলেছিলাম যেন তারা সেই উচ্ছ্বাসের মেঘ থেকে নেমে আবার বাস্তবতায় ফিরে আসে এবং পারফরমেন্সে মন দেয়। গতকাল সবাই নিজেদের রিকভারি ঠিকভাবে করেছে। আমার মনে হয়েছে আমরা একই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম। আমরা খুব পেশাদার ছিলাম, নিজেদের কাজের প্রতি মনোযোগী ছিলাম, আর আজও সেটা দেখাতে পেরেছি। টাকারের উচ্ছ্বাসটা বেশি, জয়টা ভারতের বিপক্ষে বলেই তিনি বলেন, হ্যাঁ, অনেক সময় মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে আমরা আড়ালেই যেন থাকি, কিন্তু আমার মনে হয় এই সিরিজের পর আমরা শিরোনামে থাকব। এটা সত্যিই অসাধারণ অনুভূতি। শ্রেয়াস আয়ারের জন্য ভারতের অধিনায়ক হিসেবে শুরুটা হলো অত্যন্ত কঠিন, তবে কোনো ফণিতা না করেই তিনি কৃতিত্ব দিয়েছেন আয়ারল্যান্ড দলকে। আয়ার বলেন, সত্যি বলতে এটা মোটেও ভালো কোনো সিরিজ ছিল না, তবে তাদের কৃতিত্ব দিতেই হবে যেভাবে তারা খেলেছে। আমার মনে হয় আয়ারল্যান্ড দল দারুণ পেশাদারিত্ব দেখিয়েছে এবং উইকেট কিভাবে আচরণ করবে সে সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা ছিল। ফিল্ডিংও ছিল অসাধারণ, তাই এটা তাদের পুরোপুরি প্রাপ্য। অভিনন্দন। আয়ারল্যান্ড ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছে, এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, আমার মনে হয়েছে আজ ভারতের বোলাররা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে দুর্দান্ত ছিল, কিন্তু ব্যাটিংয়ে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। উইকেট কিভাবে খেলবে সেটা বিশ্লেষণে আমরা ঘাটতি রেখেছি, আর সিঙ্গেলকে ডাবলে রূপান্তর করতেও পিছিয়ে ছিলাম। ওই জায়গাতেই তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। অনেক ধন্যবাদ, এখানে আসতে পারাটা আমার জন্য সম্মানের এবং আনন্দের। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।